ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মহাদেব আপনার জীবনে আছেন কিনা কিভাবে বুঝবেন। বন্ধুরা, আপনি কি কখনো অনুভব করেছেন কোনো অদৃশ্য শক্তি যেন আপনাকে রক্ষা করছে? কিছু বিপদ থেকে আপনি অল্পের জন্য বেঁচে যাচ্ছেন, কোনো কারণ ছাড়াই আপনার মনে শিবের নাম আসছে। তখন আপনার কি মনে হয়েছে মহাদেব কি আমার জীবনে আছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন 7টি স্পষ্ট সংকেত যেগুলো আপনার জীবনে ঘটলে বুঝবেন মহাদেব আপনার সঙ্গে আছেন, আপনার পাশে আছেন, আপনাকে রক্ষা করছেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই 7টি সংকেতের মধ্যে কিছু ইতিমধ্যেই আপনার জীবনে ঘটছে। বন্ধুরা, আমরা অনেকেই ভাবি ভগবান যদি আমাদের জীবনে থাকেন তাহলে আমরা তাকে চোখে দেখতে পাবো, আমরা তার উপস্থিতি স্পষ্টভাবে বুঝতে পারবো। কিন্তু সত্যিটা হলো ভগবান কখনো সরাসরি সামনে আসেন না, তিনি সংকেত দেন। বিশেষ করে মহাদেব, তিনি খুবই নিঃশব্দে কাজ করেন। তিনি শব্দ করেন না, তিনি ঘোষণা দেন না, তিনি শুধু অনুভব করান। মহাদেবকে চোখ দিয়ে বোঝা যায় না, তাকে বোঝা যায় অনুভূতি দিয়ে। আপনি হয়তো তাকে দেখেননি কখনো, কিন্তু এমন কিছু মুহূর্ত এসেছে যেখানে আপনি অনুভব করেছেন আমি একা নই। বন্ধুরা, মহাদেবের উপস্থিতি সবসময় খুব সূক্ষ্ম হয়। তিনি হঠাৎ করে আপনার জীবনে অলৌকিক কিছু ঘটান না, বরং তিনি ধীরে ধীরে নিঃশব্দে আপনার জীবনকে বদলে দেন। একটা সময় আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনি আগের থেকে আলাদা হয়ে গেছেন। আপনার চিন্তা বদলে যাবে, আপনার পছন্দ বদলে যাবে, আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আর এই পরিবর্তনটাই হলো মহাদেবের উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ। বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি অনেক বড় বিপদ থেকে অল্পের জন্য বেঁচে গেছেন? আপনি ভেবেছিলেন সব শেষ, কিন্তু হঠাৎ করেই একটা পথ খুলে গেছে। আপনি হয়তো বলেছিলেন এটা কাকতালীয়, কিন্তু অনেক সময় ওটা কাকতালীয় নয়, ওটা মহাদেবের কৃপা। মহাদেব যখন আপনার জীবনে থাকেন তখন তিনি 3টি কাজ করেন: আপনাকে রক্ষা করেন, আপনাকে শুদ্ধ করেন এবং আপনাকে সঠিক পথে নিয়ে যান। কিন্তু তিনি এটা কখনো সরাসরি বলেন না, তিনি সংকেত দেন। আর আজ আমরা সেই সংকেতগুলোই জানব। বন্ধুরা, এই সংকেতগুলো বুঝতে পারলে আপনার জীবন বদলে যাবে, কারণ তখন আপনি বুঝতে পারবেন আপনি একা নন, মহাদেব আপনার সঙ্গে আছেন। এবার জেনে নিন সেই 7টি স্পষ্ট সংকেত কী। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। বন্ধুরা, প্রথম সংকেত হলো আপনার মনে হঠাৎ ওম নমঃ শিবায় আসতে শুরু করবে। কোনো কারণ ছাড়াই, কোনো চেষ্টা ছাড়াই। আপনি হয়তো কাজ করছেন, হঠাৎ মনে হলো ওম নমঃ শিবায়। এটা আপনার মন নয়, এটা হলো মহাদেবের ডাক। দ্বিতীয় সংকেতটি হলো বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া। বন্ধুরা, আপনি বারবার বড় বিপদ থেকে বেঁচে যাচ্ছেন, এটা কাকতালীয় নয়। যখনই কিছু খারাপ হতে যাচ্ছিল, হঠাৎ কিছু একটা হয়ে আপনি রক্ষা পেয়ে গেলেন। এটা হলো মহাদেবের অদৃশ্য সুরক্ষা। তৃতীয় সংকেতটি হলো একাকিত্ব বাড়া, কিন্তু ভেতরে শান্তি থাকা। আপনি একা হয়ে যাচ্ছেন, মানুষের থেকে দূরে সরে যাচ্ছেন, কিন্তু আশ্চর্যের বিষয় আপনার ভিতরে একটা শান্তি কাজ করছে। এটা হলো মহাদেব আপনাকে নিজের দিকে টানছেন। চতুর্থ সংকেত, হঠাৎ আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়া। বন্ধু, আপনি আগে এসব ভাবতেন না, কিন্তু এখন হঠাৎ শিব, মন্ত্র, ধ্যান, মন্দির এসবের প্রতি আকর্ষণ বাড়ছে। এটা আপনার পরিবর্তন নয়, এটা মহাদেবের টান। পঞ্চম সংকেতটি হলো খারাপ কাজ করতে গেলে ভিতর থেকে বাধা আসা। আপনি কিছু ভুল করতে যাচ্ছেন, কিন্তু ভিতর থেকে একটা আওয়াজ আসছে, এটা করো না। এটাই হলো মহাদেবের সতর্ক বার্তা। ষষ্ঠ সংকেতটি হলো স্বপ্নে বা ধ্যানে শিবের উপস্থিতি অনুভব করা। আপনি হয়তো স্বপ্নে শিবলিঙ্গ, মন্দির বা ত্রিশূল দেখছেন, বা ধ্যানে শিবের অনুভূতি পাচ্ছেন। এটা কল্পনা নয় বন্ধুরা, এটা এক গভীর আধ্যাত্মিক সংযোগ। সপ্তম সংকেতটি হলো কষ্টের মধ্যেও ভেতরে শক্তি অনুভব করা। আপনার জীবন কঠিন, সমস্যা আছে, কিন্তু আপনি ভেঙে পড়ছেন না। ভিতর থেকে একটা শক্তি আপনাকে ধরে রাখছে। এটাই হলো মহাদেব আপনার ভিতরে কাজ করছেন। বন্ধুরা, আজ আমরা জানলাম এই 7টি সংকেত, যা দেখলেই বুঝবেন মহাদেব আপনার জীবনে আছেন।
আর যদি এই সংকেতগুলো আপনার জীবনে থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান। কারণ মহাদেব সবাইকে বেছে নেন না, তিনি শুধু কিছু বিশেষ মানুষকেই নিজের কাছে টানেন। বন্ধুরা, প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করুন, শিবের উপর ভরসা রাখুন, সৎ পথে চলুন। কারণ মহাদেব যখন আপনার জীবনে থাকেন তখন আপনার জীবনের কোনো ক্ষতি হতে পারে না। যদি আপনি মনে করেন মহাদেব আপনার সঙ্গে আছেন তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে এমনই ভক্তিময়, রহস্যময় এবং আধ্যাত্মিক ভিডিও আসে। শ্রোতা বন্ধুরা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আজ প্রথমবার দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টে লিখে জানান হর হর মহাদেব। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করে এমন আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করতে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। মহাদেবের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে প্রতিদিন অন্তত একবার বলুন ওম নমঃ শিবায় আর কমেন্টে লিখুন হর হর মহাদেব।